বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাগুলো সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন আমার মুর্শিদের দিকে প্রেমের নজরে তাকিয়ে আছি, তখন মুর্শিদ রূপটাই রাসূল রূপ, আর রাসূল রূপটাই খোদার রূপ। রাসূল নেহি খোদা, আর খোদা থেকে রাসূল নাহি জুদা, এক সুতায় বাঁধা। তাহলে আজকের মূলত কথা কি? যখন আমরা মুর্শিদ রূপের দেশে থাকব এবং সেই রূপে আমরা ডুবে যাব, আর এমনই ডুবতে হবে, একটা সাগরের মধ্যে একটা ঠিল্লা বা চারা ভাঙ্গা যদি ফেলে দেওয়া হয়, তখন সে টেউ টেউ করতে করতে একেবারে তলদেশে চলে যায়। ঠিক সেই মহাসাগরের তলে আমরা ডুবে যাব। যদি ডুবুরি হইতে পারি, তাহলে সাগরের তলদেশ থেকে আমরা হীরার দানা টুকিয়ে আনতে পারবো। আর যদি ডুবুরি হইতে না পারি, তাহলে আমরা এই হীরার দানা কখনোই টুকাইয়ে আনতে পারবো না। তাই বলবো, স্বরূপতে নিরুক রাখো, ডাকাডাকি লাগবে না কো। এই যে কথাটি বলা হয়েছে যে আমরা পৃথিবীতে তরিকত নিয়েছি, মুর্শিদ ধরেছি, সাধনা করতেছি, জিকির করতেছি, আল্লাহর ডাকাডাকি করতেছি। অনেক মানুষের মনের মধ্যে একটা বিষয় যে আল্লাহকে যেভাবে পাইবার কথা, যেভাবে আল্লাহর রূপ দর্শন করার কথা, এভাবে তো হচ্ছে না। তাহলে কি আমাদের আল্লাহর ইবাদত, আল্লাহর সাধনা, আমল কর্ম এগুলা কি হচ্ছে না? তাহলে আমরা কি ভুল পথে আছি, ভুল পথে অগ্রসর হচ্ছি? আচ্ছা, এখন বিষয়টি হলো, দেখুন, যে মানুষ সাধনা করে, জিকির করে, হাঁটা চলা খাওয়া দাওয়া সব সময় কালবের মধ্যে জিকির রেখে চলে, এরপর দেখা যায় জিকির জারি হয় না। এমন দেখা যায় যে আল্লাহর কাছে মনে মনে একটা জিনিস চাওয়া থাকে যে আল্লাহ এভাবে যদি হয়, যা কিছুই ভাবে তার উল্টোটা হয়। এর মূল কারণ হলো, দেখুন, আল্লাহ কিন্তু সূরা ইনশিরাহ ও সূরা সাফাতের মধ্যে বলেছেন, যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব। আচ্ছা, আমি যদি ঘোড়া হই, ঘোড়ার উপরে যদি কোনো মানুষ সোয়ার করে, তাহলে এই ঘোড়াকে যেদিকে চালাবে সেদিকেই যাবে। ঘোড়ার কোনো চাওয়া বা ঘোড়ার কোনো যাওয়া, ঘোড়ার কোনো দিকে রুখ করে সেদিকে যাওয়া, এটা ঘোড়ার হাতে নয়, এটা ঘোড়ার পৃষ্ঠে যে আছে সে তাকে চালাবে। যদি এখন এই মস্তিষ্কের মধ্যে যদি আল্লাহকে বসাইতে পারি, এই কালবের মধ্যে আল্লাহকে বসাইতে পারি, তবে আল্লাহ আমাকে পরিচালনা করবে। তখন আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তুমি আমাকে নিয়ে এদিকে যাও কেন, ওই দিকে যাও, ঘোড়ার কথায় কি ঘোড়ার মালিক চলবে? আচ্ছা, তাহলে মানুষের অনেক কিছু চাওয়ার থাকে মনে মনে, কিন্তু সেই চাওয়াটার দরকার নেই। যে আমাকে লাগাম দিয়েছে, যিনি মুর্শিদ তিনিই রাসূল, ইহাতে নাই কোনো ভুল। তাহলে যে কথার মূল, সেটি হলো আমার গলায় যে লাগাম দিয়েছে, যেদিকে টানবে সেদিকে যাবে। এখন আমি যদি বলি না, আমার মতে আমি যাব, তাহলে কিন্তু মালিক আপনার উপর সোয়ার করবে না, আপনাকে সে বাতিল করে দিবে। তাহলে বোঝা গেল কি, মুরিদ শব্দের অর্থ মরা। আমরা যখন মরে যাব, তখন কি হবে? আল্লাহ হলো মহাকৌশলী, মহাজ্ঞানী, মহাজীবিত। তিনি আমার মধ্যে মিশবে এবং এই মরা ঘোড়া বাজি মারবে। তাহলে আমরা জীবিত হয়ে থাকলে কখনোই পারবো না। তবে আজকের যে কথা, সে কথাটি হলো কি, স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না। স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। আচ্ছা, স্বরূপ শব্দের অর্থ কি? স্বরূপ শব্দের অর্থ আছে নিজের রূপ, নিজ রূপ। তাহলে স্বরূপেতে নিরিখ রাখো, ডাকাডাকি লাগবে না কো। দেখেন, আজকের আলোচনায় যদি আপনারা যদি বুঝতে ভুল করেন, তাহলে কিন্তু আমার উপর দোষ দিবে আল্লাহ। স্বরূপেতে নিরিখ রাখো বলতে আপনি কি বুঝলেন? আপনার নিজের রূপ কি আপনি সাধনা করবেন? এটা কখনোই করবেন না।
এখানে বিষয় হলো স্বরূপ যদি নিজের রূপ হয় তাহলে মুর্শিদের রূপ কার রূপ? মুর্শিদের রূপটাই আপনার মনে করতে হবে। আর আপনার রূপটা যদি মুর্শিদ নিয়ে সেখানে বিলীন করে দেয় তখন মুর্শিদের রূপেই এক রূপ হবে। যখন এক রূপ হবে তখন দেখা যাবে, কিন্তু আমরা মুর্শিদ রূপেই থাকব। এখন দেখা যায় মানুষ যখন নামাজে বসে তখন বিভিন্ন ধরনের সূরা পাঠ করে এবং সূরাগুলো খেয়াল রাখতে হয় কয়টা সূরা পড়লাম, কোন সূরা আগে কোন সূরা পরে, এবং সেজদায় গিয়ে কয়টা সেজদা দিলাম, 2টা দিলাম না 3টা দিলাম, অনেক সময় মনে থাকে না। তাহলে ধ্যানের দেশে যারা ডুবে যায় তারা কিন্তু সূরা পাঠ করে না, তারা সেই এক নামে সেই রূপের দেশে ডুব দিয়ে যায়। রূপের দেশে যখন ডুব দিয়ে দেয় তখন কি হয়, প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে। এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্লীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা সেই বর্জক শহরে। পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া ধরছে যেজন লাগ পায়াছে অধরারে। এবার নাসিরা জলি এবং খফি দুইয়ের সনে গেলে দেখতে পাবে ধ্যানের সনে মুর্শিদকে নজরে। আপনাকে হারাইলে পাবো পাওয়া যায় মাসুকেরে। এবার মুর্শিদ রূপ মিশিলে পারে তারে দেখিতে পারে আরও সেতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। আমি যখন আমার মুর্শিদের দিকে তাকিয়ে আছি, আমি যখন আমার মুর্শিদের দিকে প্রেমের নজরে তাকিয়ে আছি তখন মুর্শিদ রূপটাই রাসূল রূপ। যখন আমরা মুর্শিদের রূপের দেশে থাকব সেই রূপেই ডুবে যাব। আর এমনই ডুবতে হবে, স্বরূপেতে নিরিখ রাখো ডাকাডাকি লাগবে নাকো। এর মূল বিষয়টা কি? আপনি যাকে ডাকবেন যদি অনেক দূরে কেউ থাকে তাহলে তাকে এই ভাই এই চাচা ডাকতে হবে। আর যদি আপনার সামনে বসে থাকে তখন কি আপনি ডাকবেন? ডাকতে হবে দূরে থাকলে, কাছে থাকলে আপনি তাকিয়ে আছেন। তাই এখানেই বলা হয়েছে স্বরূপেতে নিরিখ রাখো ডাকাডাকি লাগবে নাকো। তবে হে সমস্ত জগতবাসী, যদি কেউ চায় আমি 36 বছরে যেখানে পৌঁছাবো আর আমি সেখানে কমপক্ষে সেখানে পৌঁছাবো 6 বছরে, যেখানে 36 বছর লাগে। আর সেখানে 6 বছরে পৌঁছানো আমাদের কি করতে হবে? আমাদের এই কাজটি করতে হবে, রেচক, পূরক, কুম্ভক এবং ধ্যান সাধনা রাতের গভীরে হ্যাঁ করিয়া আল্লাহকে, রাসূলকে, মুর্শিদকে স্মরণ করিয়া চোখের জলে জামা ভিজে যাবে। আর সেই পানি কি আল্লাহ বিফল দিয়ে দিবে? আল্লাহ সেই পানিটা কুদরতি বাটির মধ্যে রেখে দিবে। এই পানিটা দিয়ে দোজকে যখন নিক্ষেপ করবে, সেই দোজকে যে আমার আত্মীয় স্বজনকে ফেলে দিবে, আমার ভক্তদেরকে ফেলে দিবে, আমার প্রিয় ব্যক্তিদেরকে ফেলে দিবে, তখন এই চোখের পানিটা দিলে দোজকের আগুন বন্ধ হয়ে যাবে। তখন কি হবে? তখন দেখা যায় আমার উসিলাতে, আপনার উসিলাতে আপনার অনেক লোকেরাই বেঁচে যাবে। যাই হোক, যদিও শরীয়তের ভাষায় কথাটি বলে থাকি, তবে এই কথাটি অন্য একটি জায়গা দিয়ে মিল আছে। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে আজকে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করতে যাইয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।